তো বন্ধুরা আমরা চলে এসেছি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোড়ে। তো আজ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আজ কিছু জেলার ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি সারাদিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সব জেলার উপরেই। এবং এখানে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি কিছু জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে। তো আমরা বিশেষ করে যদি আমরা চলে আসি আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণে, তাহলে কিন্তু বুঝতে পারবো কোথায় কোন ভারী বৃষ্টি হতে পারে। তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং নামখানার ওপর কিন্তু মোটামুটি 60 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে যেটা কন্টাই, দীঘা এবং এপাশে কিন্তু হলদিয়ার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 48 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম এখানেও কিন্তু প্রায় 40 থেকে 45 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু কোলাঘাট, তমলুক এই সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 36-37 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু উলুবেড়িয়ার দিকে কিন্তু 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু বারুইপুর, কলকাতা, খড়দহ এবং চন্দননগর, তার সাথে কিন্তু ব্যারাকপুর, পানিহাটি এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং হুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 15 থেকে যথাক্রমে 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বর্ধমান, সোনামুখী এবং দুর্গাপুর, বোলপুর এবং আসানসোল, চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু যেখানে প্রায় 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকছে সেখানে কিন্তু অতটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যেখানে 60 মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কারণ বন্ধুরা আমি কিন্তু প্রতিনিয়ত বলে থাকি, কারণ আবহাওয়ার কিন্তু পরিবর্তনশীল। গতকাল যে আপডেট দিয়েছিলাম তার তুলনায় কিন্তু আজকে আবার পরিবর্তন থাকছে এবং আজকের তুলনায় কিন্তু আগামীকালও পরিবর্তন থাকতে পারে, কারণ আবহাওয়া কিন্তু প্রতিনিয়ত তার রূপ বদলাতে থাকে। এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গের তুলনায় বেশি থাকবে, যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলে থাকবে। প্রায় কিন্তু 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টি কিন্তু পাথরঘাটার সাইডে থাকবে এবং মাঠবেড়িয়ার সাইডে থাকবে। এবং এপাশে কিন্তু কলাপাড়া এবং চারফেশন এবং লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং হাতিয়া এবং ভোলা এই জায়গাগুলিতে কিন্তু 50 মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এবং মাদারীপুর এই জায়গাগুলিতে যেটা পাচ্ছি বরিশালের দিকে মোটামুটি 40 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকবে। মাদারীপুরের দিকে বৃষ্টি কম থাকলেও ফরিদগঞ্জ এবং বরিশাল এবং সেনবাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে। এবং যদি এখানে আমরা জেলাভিত্তিকভাবে বলি তাহলে কিন্তু এখানে যেটা পাওয়া যাচ্ছে কুমিল্লার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু 26 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং ঢাকার দিকে কিন্তু 27 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু মেহেরপুরের দিকে প্রায় 15 মিলিমিটার থাকতে পারে। এবং এপাশে রাজশাহীর দিকে কিন্তু 16 মিলিমিটার থাকতে পারে। এবং ময়মনসিংহের দিকে কিন্তু 24 মিলিমিটার থেকে 30 মিলিমিটার থাকতে পারে। এবং সিলেটের সাইডে কিন্তু প্রায় 70 মিলিমিটারের উপর বেশি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু রংপুর সাইডে 20 মিলিমিটার থাকতে পারে। অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছু জায়গার ক্ষেত্রে নেই, তবে আবার কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কুচবিহার এবং আলিপুর দুয়ারের সাইডে কিন্তু মোটামুটি 25 থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং শিলিগুড়ির দিকেও কিন্তু 30 মিলিমিটার বৃষ্টি থাকবে। দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে। তবে আমরা যদি আগামী 10 দিনে আসি তাতেও কিন্তু দেখতে পাবো বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা পরিবর্তন থাকবে। কারণ আগামী 10 দিনে যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় 150 মিলিমিটার বৃষ্টি রয়েছে, যেটাতে কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে। কারণ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এখানেই কিন্তু প্রায় 120 থেকে 30 মিলিমিটার বৃষ্টি ছিল, এখন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 140 থেকে কিন্তু কোনো কোনো জায়গায় 160 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ির সাইডে এবং গঙ্গাসাগর সাইডে লক্ষ্য করা যাচ্ছে। গঙ্গাসাগর সাইডে কিন্তু 180 মিলিমিটারও লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার দিকে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেছে, 120 মিলিমিটার চলে এসেছে কিছু জায়গার ক্ষেত্রে। এবং এপাশে কিন্তু কলকাতা, খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি এবং চন্দননগর এই সাইডে কিন্তু 120 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে। এবং এপাশে কিন্তু কোলাঘাট এবং হলদিয়া এবং কন্টাই, দীঘার দিকে দেখলে কিন্তু 160 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এর সাথে কিন্তু আমরা খড়গপুরের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 130 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে কিন্তু 90 মিলিমিটার বৃষ্টি। এবং এপাশে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিন্তু প্রায় 90 মিলিমিটার বৃষ্টি। এবং বর্ধমানের দিকে কিন্তু 90 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। এবং দুর্গাপুর এবং তার সাথে সিউড়ি, কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে।
এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং মুর্শিদাবাদের দিকে যেটা আমরা পাচ্ছি নলহাটির দিকে প্রায় 113 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, এই জায়গাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণটা বেড়েছে, আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির পরিমাণ একই আছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু শিলিগুড়ির দিকে প্রায় 500 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ শিলিগুড়িতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রচণ্ড। এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আলিপুরদুয়ারের দিকে 300 মিলিমিটার বৃষ্টি থাকছে, কুচবিহারের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে প্রায় 250 মিলিমিটার বৃষ্টি। এবং এবারে যদি আমরা দেখি দার্জিলিংয়ের দিকেও কিন্তু 400 মিলিমিটারের উপর বৃষ্টি থাকছে, অর্থাৎ দার্জিলিংয়েও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 10 দিনে থাকবে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা যদি বজ্র বৃষ্টি মোডে আসি তাহলে কিন্তু আমরা যদি ক্রমশ এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা আগামীকালও দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে। তবে এখানে কিন্তু নিম্নচাপের প্রভাবটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমে যাবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আগামীকাল থেকে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে, যার জেরে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ক্রমশ তারপরে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে। এবং এবারে কিন্তু নেপালের কাঠমান্ডু হয়ে আমাদের উত্তরপ্রদেশ হয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে কিন্তু সরে যাবে পাকিস্তানের দিকে। এবং এবারে যদি আমরা চলে আসি 2 তারিখের দিকে, মহালয়ার দিন কি পরিস্থিতি থাকতে পারে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি মহালয়ার দিন যেটা আমরা গতকাল দেখেছিলাম একটু ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, তাতে কিন্তু পরিবর্তনটা কিছুটা ঘটেছে, কারণ বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 1 থেকে 6 মিলিমিটার বৃষ্টি। অর্থাৎ বৃষ্টি কিন্তু মহালয়ার দিন নাও থাকতে পারে, কারণ আমাদের যেই অ্যাকচুয়াল ডেট ছিল, আমাদের যে সাধারণ ডেট ছিল কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের, সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে, 5 দিন কিন্তু ডেট এগিয়ে এসছে। অর্থাৎ আরও আগে কিন্তু তুলনামূলকভাবে যেটা আমরা পাচ্ছি গতকালের আপডেটের তুলনায় কিন্তু আরও আগে কিন্তু বর্ষা বিদায় নিতে পারে আমাদের দক্ষিণবঙ্গ থেকে, অর্থাৎ দুর্গাপুজোর আগে কিন্তু বর্ষা বিদায় নিতে পারে। আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে, তাই যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।